আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আবার হাজির হলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে রিভিউ ট্যাবটি রয়েছে, এই রিভিউ ট্যাবের আন্ডারে আমাদের যতগুলো টুলস রয়েছে বা যতগুলো ফাংশন রয়েছে, প্রত্যেকটি ফাংশনের কাজ স্টেপ বাই স্টেপ আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। যেমন প্রুফিং, অ্যাক্সেসিবিলিটি, ইনসাইট, ল্যাঙ্গুয়েজ, কমেন্টস, কম্পেয়ার এবং ইনক। এই অপশনগুলোর আন্ডারে যতগুলো সাব অপশন রয়েছে, প্রতিটার কাজ কীভাবে করে আমি A to Z স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ক্লাসে। এই জন্য হয়তোবা ভিডিও ডিউরেশন একটু বড় হবে, তো আপনারা যদি কাজটাকে প্রপার ওয়েতে শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কত স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা আগে থেকে এই কাজগুলো সম্পর্কে অবগত রয়েছেন, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যারা পাওয়ার পয়েন্টে নতুন, যারা কাজগুলো ভালোভাবে জানেন না, তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, আমি কিন্তু এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্সের আগে আরও 10টি ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখেননি পার্ট বাই পার্ট, তারা দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, পাশাপাশি কমেন্ট সেকশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ড্র মেনু, ডিজাইন মেনু, ট্রানজ্যাকশন মেনু, অ্যানিমেশন মেনু, স্ল্যাড শো মেনু, রেকর্ড মেনু, এই প্রত্যেকটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি। সেইগুলো দেখে নিলে আপনারা প্রত্যেকটা সেকশনের কাজগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা না বলে দেখি আমরা কিভাবে রিভিউ ট্যাবটা কাজ করে। তো রিভিউ ট্যাবে কাজ করার জন্য আমি এখানে এটাকে একটু ক্লোজ করে দিচ্ছি। আমি নতুন করে একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। এই ট্যাবটা, এটার মধ্যে থেকে মূলত আমরা কাজগুলো দেখার চেষ্টা করব। তো আমি প্রথমে রিভিউ ট্যাবে ক্লিক করতেছি। রিভিউ ট্যাবের প্রথমে যেটা দেওয়া আছে স্পেলিং, এটার কাজ হচ্ছে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড শোতে যে লেখাগুলো লিখব, সেই লেখাগুলোতে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কি না, ভুল ত্রুটিগুলো চেক করার জন্য আমরা এখান থেকে স্পেলিংটা ব্যবহার করব। অর্থাৎ আমাদের প্রুফিংয়ের আন্ডারে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্পেলিং আর একটা হচ্ছে আমাদের এখানে থিসোরাস। এই দুইটা অপশন আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে যেটা দেওয়া আছে, আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড যে ভুল আছে কি না, ভুলটাকে সংশোধন করার জন্য যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি স্পেলিংটা ব্যবহার করতে হবে। তো দেখেন আমার কিন্তু এখানে একটা স্লাইড আছে, এই স্লাইডে কিন্তু কোনো ভুল ত্রুটি নাই টেক্সটগুলোর মধ্যে। আমি যদি এখানে ক্লিক করার পর যদি স্পেলিংয়ে ক্লিক করি, তাহলে দেখেন স্পেল চেক কমপ্লিট, এখানে আমার কোনো ধরনের কিন্তু ভুল নেই। ঠিক আছে, এখন আমি আপনাদের বোঝানোর জন্য এখানে নেশন বানানটাতে আমি ডবল এ দিয়ে দিলাম। এখন কিন্তু বানানটা এখানে ভুল আছে। তারপর এখানে মেনি, এখানে আমি এম এর জায়গায় একটা এন দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু ভুল আছে। ভুল কেন? এই যে দেখেন আন্ডারলাইন চলে আসে, নিচে একটা লাল দাগ আন্ডারলাইন চলে আসে। তো যদি আপনার কোনো ওয়ার্ডে এরকম ভুল থাকে, অনেকে এই আন্ডারলাইনগুলোকে অফ করে রাখে, আবার অনেকে অন করে রাখে, নর্মালি অনে থাকে। যদি আপনাদের কোনো ভুল থাকে, এই ভুলগুলো কিন্তু নর্মালি আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি এখানে খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট স্পেলিংয়ে ক্লিক করবেন, তাহলে আপনার যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো চলে আসে। তো প্রথমে যেটা ভুল আছে আমাদের এখানে মেনি, এই মেনি বানানটা ভুল আছে। এখানে সঠিক বানানটা কোনটা, এটা আমি দিয়ে দিচ্ছি MANY, এটা হবে মেনি। ঠিক আছে, তো এখান থেকে যদি আপনি ইগনোর ওয়ান্সে ক্লিক করেন, তাহলে কি হবে, আপনি এটা থেকে মানে এটা এইভাবেই থাকবে, এটাকে আপনি পাশ কাটিয়ে এটাতে তখন চলে আসবেন। দেখেন আমি ইগনোর ওয়ান্সে ক্লিক করলাম, এটা কিন্তু ঠিক হলো না, এটা যেভাবে ছিল ওইভাবে থাকলো, তারপরেরটাতে চলে আসলো সেইখানে। আর আমি যদি ইগনোর অলে ক্লিক করে দিই, তাহলে সবগুলোতে কিন্তু বাদ যাবে। এই যে দেখেন সবগুলো কিন্তু বাদ যাচ্ছে, কিন্তু আমার বানান যেগুলো ছিল বানানগুলো কিন্তু ওইভাবেই আছে, বানানগুলো কিন্তু আমার ঠিক হয় নাই। তো আমি যদি আবার স্পেলিংয়ে ক্লিক করি, এখন কিন্তু আর ভুলগুলো ধরতেছে না, যেহেতু আমি সবগুলোকে ইগনোর করে দিয়েছি এই জন্য। তো আমি কয়েকবার Ctrl Z দিচ্ছি, Ctrl Z দিয়ে একটু ব্যাকে আসলাম। এখন দেখেন কিন্তু ইগনোরগুলো আছে আমাদের। তো এখন আমি চাচ্ছি আবার এখান থেকে স্পেলিংয়ে ক্লিক করি। এবার আমি ঠিক করব, যেটা ভুল গেছে ঠিক করব, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখেন চেঞ্জ, আমি যদি যেখানে যেখানে মেনি আছে, যদি আপনার অনেক জায়গায় মেনি থাকে, জাস্ট চেঞ্জ অলে ক্লিক করে দিবেন। যেখানে যেখানে মেনি শব্দটা আছে সব জায়গায় আপনার এখানে যে ওয়ার্ডটা আসে, এই ওয়ার্ডটা আপনি টিকমার দিলে সবগুলোই একসাথে পরিবর্তন হয়ে যাবে। আর যদি একটা একটা করে করতে চান, তো জাস্ট এখানে চেঞ্জে ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখেন নেশন, নেশন বানানটা কী হবে, সঠিক বানানটা কিন্তু আমার এখানে চলে আসে, যে নেশন NATAON। তো এখানে কিন্তু আমি ডবল এ দিয়েছিলাম। তো এটাকে যদি আমি ঠিক করতে চাই, জাস্ট এখান থেকে চেঞ্জে ক্লিক করবো, তো ঠিক হয়ে যাবে। তো দেখেন সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক এখানে আসবে স্পেল চেক কমপ্লিট, দেন ওকে বাটনে ক্লিক করেন, তাহলে আপনার এটা সম্পূর্ণটা কিন্তু ঠিক হয়ে গেল।
এরপরে যেটা দেওয়া আছে এখানে আমাদের, সেটা হচ্ছে আমাদের থিসোরাস। থিসোরাসটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের যে ডিকশনারি রয়েছে, ডিকশনারির মতো কাজ করে। যেমন দেখেন এখানে আমি ধরেন কান্ট্রি শব্দটাকে সিলেক্ট করলাম। এখন এই কান্ট্রি শব্দটার আর কি কি সমার্থক শব্দ হতে পারে, এটাকে আমরা সমার্থক শব্দ ধরতে পারি, বা এখানে থিসোরাসটাকে আপনারা জ্ঞান ভাণ্ডার বলতে পারেন বা অভিধানও বলতে পারেন। তো ধর আমি কান্ট্রি শব্দটার কী কী সমার্থক শব্দ হয় বা এটার পরিবর্তে কী কী শব্দ আর আমি ব্যবহার করতে পারি, বা এখান থেকে দেখেন ইন্ডিপেন্ডেন্ট শব্দটা এটাকে সিলেক্ট করি। আমি ইন্ডিপেন্ডেন্ট সিলেক্ট করলাম, এরপর এখান থেকে আমি থিসোরাসটাকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এটার আন্ডারে আমার নাউন, অ্যাডজেক্টিভ আর কী কী হয়, ভার্ব কী হবে, সবগুলো আমার এখানে চলে আসতেছে। যেমন আমি এখানে ইন্ডিপেন্ডেন্সের পরিবর্তে এখানে ফ্রিডমটা ইউজ করতে পারি, তারপরে লিবারেশন এটা ইউজ করতে পারি। অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিচ্ছে। তো এখান থেকে যে ওয়ার্ডটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেই ওয়ার্ডটা এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করলে কি হবে, আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখানে আমরা বাইরে চলে গেছি, ফ্রিডমটা সার্চ করি। এরপরে এটাকে আপনি যেটাকে নেবেন, ফ্রিডমটাকে যদি নিতে চান, এটাকে আমি ক্লোজ করে দিই একটু। আমি ফ্রিডমটাকে নিব। ফ্রিডমের যে এখানে একটা এরো বাটন দেওয়া আছে, এরো বাটনে ক্লিক করবেন। এখান থেকে ইনসার্টে ক্লিক করলে এই ফ্রিডমটা আমাদের ইন্ডিপেন্ডেন্সের জায়গায় চলে আসবে। আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, এই যে দেখেন ফ্রিডমটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি একটা ওয়ার্ডকে ওই ওয়ার্ডের সমার্থক শব্দ ব্যবহার করে টেক্সটটাকে আরও শ্রুতিমধুর করতে পারেন বা আরও ডিজাইনটাকে ভালো করতে পারেন। যে টেক্সটগুলো আছে মানে কথার মাধুর্যগুলোকে আপনি পরিবর্তন করে নতুন নতুন শব্দ অ্যাড করে আপনি ডিজাইনটা করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের থিসোরাস এই টুলসটার কাজ। আশা করি প্রুফিং যে দুটো অপশন ছিল, প্রুফিংয়ের মধ্যে স্পেলিং এবং আমাদের থিসোরাস এই দুটো অপশনের কাজ ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে আসে আমরা চেক অ্যাক্সেবিলিটি। তো চেক অ্যাক্সেবিলিটিটা দেখানোর জন্য এখানে আমরা নর্মালি এটার মধ্যে কিন্তু দেখতে পাবো না। আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু কোনো ধরনের ইরর আসতেছে না। দেখেন দেখাচ্ছে যে নো অ্যাক্সেবিলিটি ইস্যু ফাউন্ড, কোনো ধরনের ফাউন্ড কিন্তু খুঁজে পায় না এখানে। আমি যদি এখানে একটা নতুন ট্যাব নিই, নতুন স্লাইড নিলাম এখানে, এবং এটার মধ্যে আমি কিছু শেপ নিয়ে আসতেছি। ধরেন এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি কোনো ধরনের সাবজেক্ট বা কোনো ধরনের হেডলাইন বা কোনো ধরনের ডেসক্রিপশন লিখিনি। পাশাপাশি আমি এখানে আরেকটা নিয়ে আসতেছি। এখান থেকে ধরুন আমি এই স্মাইল শেপটাকে নিচ্ছি। আপনি যে কোনো শেপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেটা নিচ্ছি এটা যে আপনাকে নিতে হবে এমনটা কোনো কথা নেই। তবে এখানে দুইটা শেপ নিলাম। এখন দেখেন আমি যদি রিভিউ ট্যাবে ক্লিক করি, রিভিউ ট্যাবে ক্লিক করার পর আমি যদি এখানে চেক অ্যাক্সেবিলিটিতে ক্লিক করি, এখানে দেখেন একটা এরো দেওয়া আছে, কিন্তু এই এরোতে ক্লিক করলে এখানে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। প্রথমে আসে যে অ্যাক্সেবিলিটি অপশন অ্যাক্সেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি। এখানে ক্লিক করলে এই ধরনের সেটিংটা ওপেন হবে। তো এখানে ডিফল্ট যেটা দেওয়া আছে আমরা ডিফল্টটাই ব্যবহার করব। এখানে আমাদের পরিবর্তন করার কোনো দরকারই থাকে না। এটা যেভাবে সেটিংসটা দেওয়া থাকে আমরা এইভাবেই ব্যবহার করব। জাস্ট এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা সেটিংস। যারা আপনারা আবার লোয়ার ভার্সনগুলো ইউজ করতেছেন বা আপার ভার্সনগুলো ইউজ করতেছেন তাদের হয়তো এটা নাও থাকতে পারে। দেখবেন যে এখানে যদি শো করে তাহলে ভালো, না শো করে কোনো সমস্যা নেই। এরপরে অ্যাক্সেসিবিলিটির যদি আপনারা হেল্প নিতে চান এখানে ক্লিক করতে পারেন, সরাসরি ব্রাউজার ওপেন হবে। এখানে ক্লিক করলে এই যে সাইডে এখানে আপনার হেল্প চাচ্ছে, যেহেতু আমার এটা একটা ক্র্যাক ভার্সন আমি ব্যবহার করতেছি, এটা লক করা আছে, এই জন্য এটা কিন্তু এখানে আসতেছে না, মানে এটাকে ব্লক করা আছে যেন ইন্টারনেটে না চলে, এই জন্য এটা ব্লক করা আছে এই সেটিংসটা। এরপরে যেটা আছে আমাদের এখানে অল টেক্সটে ক্লিক করলে আমি কিন্তু কোনো ধরনের টেক্সট এখানে দেখতে পাচ্ছি না, যে অল টেক্সটের মধ্যে কোনো ধরনের টেক্সট নাই। এটা তখনই হবে যখন আমরা এখানে রিভিউ ট্যাব থেকে আমাদের এই যে প্রথমে যেটা দেওয়া আছে চেক অ্যাক্সেসিবিলিটি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ধরনের এররগুলো বের হবে সেই এররগুলোকে সিলেক্ট করে আমরা নতুন করে কিছু অ্যাড করব, তখনই মূলত আমরা এখানে অল টেক্সট এটাকে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে হাতের ডান দিকে আমাদের অ্যাক্সেসিবিলিটিটা এটা ওপেন হয়ে যাবে। দেন এখানে দুইটা এরো দেখাচ্ছে, যেহেতু আমি এখানে দুইটা শেপ নিয়েছি, দুইটা এরো দেখাচ্ছে। এবং কী ধরনের এরো দেখাচ্ছে আমি যদি এখানে দেখতে চাই যে মিসিং অবজেক্ট ডেসক্রিপশন, এটাতে যদি ক্লিক করি এখানে আমার দুইটা আছে, একটা হচ্ছে নর্মাল রেক্ট্যাঙ্গেল এটা নিয়েছিলাম, আর একটা হচ্ছে স্মাইল ফেস, দুইটা আছে। একটা হচ্ছে ডেসক্রিপশনের আমাদের ইরো দেখাচ্ছে, আর একটা হচ্ছে টাইটেলের ইরো দেখাচ্ছে। যেহেতু আমরা এই শেপগুলোতে কোনো ধরনের টাইটেল ইউজ করিনি এবং কোনো ধরনের ডেসক্রিপশন ইউজ করিনি, সেই জন্য কিন্তু এই ইরোগুলো আসছে। এগুলো আপনি যদি ছবিও ব্যবহার করেন সেক্ষেত্রে এই ইরোগুলো আসবে। এখন দেখেন আপনার যখন এটা ঠিক করতে চাবেন এই এরোতে ক্লিক করবেন, এখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে মার্ক অ্যাজ ডেকোরেটিভ, এটাতে ক্লিক করতে পারেন, তাহলে এরোটা চলে যাবে। অথবা এখানে অ্যাড ডেসক্রিপশন,
এই অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করলে আপনারা নতুন কোনো টেক্সট লিখতে পারেন বা ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। তো ধরো আমি এটাতে ডেসক্রিপশনে ক্লিক করলাম, এখানে দেখেন একটা লেখার অপশন আসছে, তো আমি এখানে দিলাম হাই। যদি হাই দিয়ে রাখি, এখন দেখেন এখানে নিচে আরেকটা অপশন দেওয়া আছে, আমি এটাতে টিক মার দিই তাহলে কিন্তু উপরটা হাইড থাকবে, আর যদি টিক মারটা তুলে দিই তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে। হয় আপনাকে ডেকোরেটিভটা ব্যবহার করতে হবে, নাহলে অল টেক্সটটা ব্যবহার করতে হবে, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো এটা গেল এখানে আমাদের। এরপরে যেটা দেওয়া আছে আমাদের অ্যাড টেক্সট, এটাতে ক্লিক করলাম, এটাতে আমরা একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি, মানে পরের যে স্মাইল ফেসটা এটা আমি দিলাম হ্যালো। হ্যালো দেওয়ার পরে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, বা এটাকে ক্লোজ করে দিলেও হবে। এখন দেখেন মিসিং টাইটেলটা চলে গেছে, আমি দ্বিতীয়টাতে এবার যাই। এবার আমাদের টাইটেলগুলো ঠিক করে দিতে হবে, যে দ্বিতীয় স্লাইডে যেটা আছে, দ্বিতীয় স্লাইডটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক দেওয়া আছে। আমি যদি দ্বিতীয় স্লাইডটা না ব্যবহার করতে চাই, যে আমাদের দ্বিতীয় স্লাইডে আমরা কোনো ইরর ব্যবহার করবো না, শুধু প্রথম স্লাইডটায়, তো প্রথম স্লাইডটা কিন্তু এখন যদি ক্লিক করি এখান থেকে রিভিউ ট্যাব, দেন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি, এখন কিন্তু কোনো ধরনের মিসিং নাই, এখান থেকে শুধু টাইটেলগুলো মিসিং হয়েছে আমাদের, কিন্তু এটা তো আমাদের এই ট্যাবের না, এটা কিন্তু হচ্ছে আমাদের দ্বিতীয় ট্যাবের, এটা কিন্তু হচ্ছে প্রথম ট্যাবের। তো প্রথম ট্যাবের তো আমরা নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু আমাদের দ্বিতীয় ট্যাবের জন্য, ঠিক আছে। তো আমি এটাকে একটু ডিলিট করে দিই, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন ডিলিট করে দিলাম। এখন যদি আমি এখান থেকে রিভিউ ট্যাব থেকে চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করি, এখন দেখেন এখানে শো করাচ্ছে নো অ্যাক্সেসিবিলিটি ইস্যু ফাউন্ড, মানে কোনো ধরনের তার আর সমস্যা এখানে খুঁজে বের করতে পারেনি, ঠিক আছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি দেখেন উপরের দিকে রিভিউ ট্যাবটা রয়েছে আমাদের, বা এখানে অ্যাক্সেসিবিলিটি একটা আলাদা করে ট্যাবে ওপেন হবে। এখান থেকে আমরা যে শেপ কালারের কন্টেন্ট এগুলো আমরা আগে দেখছিলাম, যখন আমরা এখানে এই যে শেপ ফরম্যাট নিয়ে কাজ করি, এখান থেকে আমরা এই জিনিসগুলো দেখছিলাম। পাশাপাশি এখানেও অ্যাক্সেসিবিলিটি নামে একটা আলাদা ট্যাব ওপেন হয়ে যাবে যখন আপনারা এটার মধ্যে কাজ করবেন, মানে রিভিউ থেকে যখন আপনারা চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন তখন আলাদা করে একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনি চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে এটা চেক করে নিতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনার এই যে শেপগুলো আছে দেখেন চলে গেছে, আমি যখন এটা ক্লোজ করে দিলাম চলে গেছে, কিন্তু ওই ট্যাবটা কিন্তু এখানে নাই। ওই ট্যাবটা শুধুমাত্র তখনই আসবে যখন আপনার রিভিউতে গিয়ে এইটাতে ক্লিক করবেন তখন আসবে। এটা যতক্ষণ এখানে অন থাকবে ততক্ষণ এই ট্যাবটা উপরের দিকে অন থাকবে, এবং পাশাপাশি এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। তো প্রথমে কালার, এখান থেকে যদি আপনি ফন্ট ব্যবহার করেন ফন্টের কী ধরনের কালার নেবেন, কালারটা এখান থেকে দেখতে পাবেন। যেমন এখান থেকে যদি আমি অল টেক্সটে ক্লিক করি, এই যে টেক্সটটা কিন্তু চলে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে মার্ক অ্যাজ ডেকোরেটিভ, এটা কিন্তু আমরা নিই, এটা কিন্তু আমরা নিই। যদি এটা নিই তাহলে টেক্সটটা শো করাবে না, আর যদি এটাকে তুলে দিই তাহলে টেক্সটটা শো করাবে এখানে, ঠিক আছে। অল টেক্সট ক্লিক করি, অল টেক্সটটা চলে আসবে। এটাকে আমি হাই দিই বা 1 2 3 4 দিলাম। এটাতে যদি আমি ক্লিক করি এবার এই শেপটাকে, এটাতে হ্যালো দিয়েছিলাম, হ্যালো আছে, এবার এটাতে ক্লিক করলাম 5 6 7 চলে আসবে, ঠিক আছে। আর এখানে যদি আমরা অ্যাজ ডেকোরেটিভ দিই তাহলে কিন্তু কোনো টেক্সট থাকবে না, শুধুমাত্র আমরা নর্মালি এটা থাকবে, স্ক্রিন রিডার হিসেবে থাকবে। এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন, যে কালারগুলো দিতে চান। এখান থেকে হাইলাইট কালার রয়েছে, যেটা আমরা লেখার ক্ষেত্রে আমরা এটা শো করাতে পারবো। এটা আমরা আলাদা জায়গায় দেখতে পাবো যখন আমরা এখানে আপনাদের এর আগের যে ট্যাবগুলো নিয়েছিলাম আমরা কাজ করছিলাম, যেমন ইনসার্ট ড্র, হ্যাঁ এই ড্র মেনু নিয়ে যখন কাজ করছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো পেয়েছিলাম আমরা এই ড্র ট্যাবের মধ্যে। এই জন্য এটা আর এখানে বিস্তারিত আলোচনা করতেছি না, এই জিনিসগুলো আমাদের সব একই। এরপরে দেখেন যে মানে স্পেলিং যেটা দেখলাম প্রথমে ওই জিনিসটা এখানে দেওয়া আছে, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে যেটা দেওয়া আছে আমাদের এখানে রিভিউ ট্যাবের মধ্যে সেটা হচ্ছে আমাদের সার্চের কাজ কি। সার্চের কাজটা বোঝানোর জন্য আমি একটু Ctrl+Z দিয়ে আমার আগের যে স্লাইডটা আমি অফ করে দিয়েছিলাম ওটা অন করে নিচ্ছি, দেন এই স্লাইডটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই স্লাইডের মধ্যে দেখব এখানে আমার সার্চ অপশনের কাজ হচ্ছে, ধরেন আমি এখান থেকে জেনারেল যে টেক্সটটা রয়েছে এই জেনারেল টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম বা ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে আমি সার্চে ক্লিক করতেছি। ক্লিক করলে এই জেনারেল টেক্সটটা অনুযায়ী আর কি আর্টিকেল হতে পারে গুগল থেকে সে অটোমেটিক আমাকে এখানে সার্চ করে দিয়ে দিবে। যেমন আমি যদি আরও সহজভাবে বলি আপনাদেরকে, ধরেন আমি এখানে বাংলাদেশ ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম। এখন আমি এই বাংলাদেশ ওয়ার্ডটার যত ধরনের আর্টিকেল রয়েছে গুগলে সেগুলোকে আমি পাওয়ার পয়েন্টে দেখতে চাচ্ছি এবং সেগুলো আমি আমার স্লাইডে ব্যবহার করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে, তারপরে সার্চে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে বাংলাদেশ ওয়ার্ডটা চলে আসবে। দেন এখানে আপনি বাংলাদেশের যে ওয়ার্ডটা এখানে লিখে সার্চ করলেন সেটা ডিটেলস চলে আসে, যেমন প্রথমে উইকিপিডিয়া চলে আসে, বাংলাদেশ সম্পর্কে বিশাল আর্টিকেল চলে আসে। আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন, এখান থেকে ফুল ভিউটা দেখতে পারেন কী কী লিখছে, তারা কী আছে এখানে A to Z সুন্দরভাবে দেখে নিতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে সব কিছু এখানে দেওয়া আছে এখানে আমাদের, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার কারেন্সি কি, এখানে BDT, হ্যাঁ মানে A to Z আপনি এখান থেকে দেখতে পাবেন।
এই যে প্রতিটা অপশনের কাজ এখানে দেওয়া আছে, বাংলাদেশ সম্পর্কে কত সালে স্বাধীন হয়েছে, তার আয়তন কত, ইত্যাদি ইত্যাদি। নিচে যদি যান, নিচে আরও অনেক আর্টিকেল পাবেন, এই আর্টিকেলের মধ্যে ক্লিক করে আপনারা দেখতে পারেন, সরাসরি ব্রাউজারে ওপেন হয়ে যাবে এবং ব্রাউজারের ভিতরে আপনি তখন এটা সুন্দর করে পড়ে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের সার্চ অপশন বা ইনসাইটস যেটা আছে এটার কাজ। তো পাশাপাশি যে আপনাদের যে আর্টিকেল থেকে নিতে হবে এমনটা না, আপনি যদি এখানে নির্দিষ্ট করে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে দেন, ধরেন আমি এখানে দিলাম টিচার, TEACHER, আমি চাচ্ছি টিচার নিয়ে কিছু আর্টিকেল দেখতে, এখানে সেক্ষেত্রে আমি টিচার লিখে যদি সার্চ করি তাহলে টিচার রিলেটেড আমার এখানে আর্টিকেলগুলো চলে আসবে। দেন এখান থেকে আমি আমাদের প্রয়োজন মতো, যে আপনি এখানে একটা স্লাইডে কাজ করতেছি, এখন টিচার সম্পর্কে আমার কিছু লেখার দরকার, আমি এখানে সার্চ করে নেব, সার্চ করে নেওয়ার পর এখান থেকে দেখে এই জিনিসগুলো আমি এখানে লিখে নিতে পারি। সো এটা আমাদের কী করবে, আমাদের স্লাইডটাকে দ্রুত সম্পূর্ণ করার জন্য বা আমাদের স্লাইডটা দ্রুত কমপ্লিট করার জন্য আমি এখান থেকে এটা সাহায্য নিতে পারি। তো এটা হচ্ছে মূলত আপনার সার্চ বারে কাজ, এটা সাহায্যে আপনি এখান থেকে সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন, এটা হচ্ছে এর কাজ। এরপর যেটা দেখা যাচ্ছে ট্রান্সলেটের কাজ কি? ট্রান্সলেটের কাজ হচ্ছে, ধরেন আপনি এখানে বাংলাতে লিখছেন, এটাকে এখন আপনি ইংলিশ ওয়ার্ডে কনভার্ট করবেন, বা ইংলিশে লিখছেন এটাকে আপনি বাংলা ওয়ার্ডে কনভার্ট করবেন, এই কাজটাকে আপনি আলাদা আলাদা করে নিতে পারেন। যেমন এখানে যে আর্টিকেলটা আমি লিখছি সম্পূর্ণটা কিন্তু ইংলিশ আছে, তাই না? তো এখানে এটাকে আমি বাংলাতে কনভার্ট করব, যাতে আমি বাংলাতে পড়তে পারি যেখানে কী লেখা আছে। সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট ট্রান্সলেটে ক্লিক করবেন, অবশ্যই কিন্তু আর্টিকেলটাকে টিক মার্ক দিতে হবে বা বাইরে ক্লিক করতে হবে, যে স্লাইডে কাজ করবো ওই স্লাইডে থাকতে হবে। দেন ট্রান্সলেটে ক্লিক করবেন, এখানে যে আপনার আর্টিকেল আছে দেখেন কোনো কিছু কিন্তু আসতেছে না, এখানে এটা ফাঁকা এটা ফাঁকা। আপনি যদি এখানে নির্দিষ্ট করে লিখে দেন সেই লেখাটা কিন্তু এখানে আসবে, বা এখান থেকে যদি কোনো সিলেক্ট করেন এইভাবে সিলেক্ট করলে অটোমেটিক এখানে চলে আসে। যখন বাংলাদেশ ওয়ার্ডটা সিলেক্ট করলাম, এখানে বাংলাদেশে মানে বাংলাতে চলে আসে। আর এখানে অবশ্যই আপনারা ফোনটাকে সিলেক্ট করে দিতে হবে, যে আপনি এখানে কোন ফোন থেকে কোন ফোনটা কনভার্ট করবেন। তো এখানে উপরে কিন্তু ডাইরেক্ট ফোন দেওয়া আছে, এখানে আমাদের ফ্রম মানে ইংলিশ থেকে আমি বাংলা করব, এখানে হয়তো আপনাদের বাংলাটা নাও দেওয়া থাকতে পারে, এখান থেকে বাংলাটাকে খুঁজে বের করে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যে ভাষাতে কনভার্ট করবেন ওই ভাষাটা সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি ইংলিশ থেকে বাংলা করবো, এই জন্য আমার এখানে বাংলাটা দেওয়া আছে, আমি এখানে বাংলাটাকে সিলেক্ট করে দিলাম। আর এখানে যদি ইংলিশে দেওয়া আছে, ইংলিশটা তো এখানে দেওয়া আছে ডাইরেক্ট, তো এখান থেকে আপনি ইংলিশটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি যদি পুরো আর্টিকেলটাকে সিলেক্ট করি, পুরোটাকে সিলেক্ট করলাম একবারে, দেখেন এখন থেকে এখানে আমার পুরোটা কিন্তু চলে আসে। এখানে কই গেল, এই যে এখানে দেখেন পুরোটা আর্টিকেলটা এখানে চলে আসছে, পাশাপাশি পুরোটা বাংলাটা আমার এখানে চলে আসে। এখন আমি বাংলাটা লিখে ফেলছি কিংবা দেখে ফেলছি, এখান থেকে যদি আমি ইনসার্টে ক্লিক করি পুরোটা চলে আসবে। ইনসার্টে ক্লিক করলাম, দেখেন ইংলিশ থেকে বাংলা কিন্তু এটা কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, আমি Ctrl Z দিচ্ছি, আমি একবার Ctrl Z দিই, আবার এটা চলে আসলো। অথবা আপনি যদি এখান থেকে এটা কপি করে নেন, পুরো টেক্সটটাকে কপি করে আলাদা করে লিখে নিতে পারেন। এই যে আলাদা করে আমি কপি করে নিয়ে আসলাম, এখন আমি এর নিচে বসাই দিতে পারবো। ঠিক আছে, এভাবেও আপনি এই কাজটা করতে পারেন, যে উপরে থাকলো ইংলিশ নিচে থাকলো বাংলা, এইভাবে আপনি সাজা নিতে পারেন। বা ইনসার্টে ক্লিক করলে আপনার ইংলিশের জায়গায় তখন বাংলাটা কিন্তু চলে যাবে। তো এইভাবে আপনারা নিতে পারেন। তো যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে আপনি এখান থেকে কাজটা করবেন। তো আশা করি এখান থেকে ট্রান্সলেট এই বিষয়টা বুঝতে পারছেন। আপনি স্লাইডের যে টেক্সটগুলো থাকবে এগুলোকে কনভার্ট করতে পারেন, পাশাপাশি আপনি লিখে দিয়েও কিন্তু করে নিতে পারবেন। এখানে যদি আপনি লিখে দেন, ধরেন আমি এখান থেকে কিছু লিখে দিচ্ছি, এখান থেকে দিলাম আমি ধরেন হাই মাই নেম ইজ AWAL, আওয়াল দিলাম। তো দেখেন এখানে আমাদের চলে আসছে হাই মাই নেম ইজ আওয়াল। এখান থেকে আমি যেটা দিচ্ছি ওটা আমাদের এখানে বাংলা থেকে মানে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে দিচ্ছে। তো এভাবে আপনারা লেখা দিয়েও কাজটা করে নিতে পারেন, পাশাপাশি যেটা থাকবে ওটাকে অ্যাড করে নিতে পারেন। এরপরে যেটা দেওয়া আছে আমাদের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে যে আমরা টেক্সটগুলো ইউজ করছি, এখানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করছি বা কোন ধরনের ফন্টগুলো ব্যবহার করছি সেগুলো আমি এখান থেকে ঠিক করে দিতে পারি। সেজন্য ল্যাঙ্গুয়েজের এরোতে ক্লিক করতে পারেন, এখান থেকে দেখেন সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স। আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সে ক্লিক করেন এখান থেকে দেখতে পাবেন আপনার কোন ধরনের ল্যাঙ্গুয়েজে বর্তমানে আছে। এটা আমাদের ম্যাচ মাইক্রোসফট উইন্ডোজ যে ডিফল্ট ফোনটা আমার দেওয়া আছে, আমি সেই ফোনটা ইউজ করতেছি। এখানে আমি এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করি, এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করব, এখান থেকে দেখেন আনএবল টু অ্যাড ল্যাঙ্গুয়েজ প্যাক, এখানে আমার একটা নোটিফিকেশন আসছে। আমি যদি এখান থেকে আপডেট করি সেক্ষেত্রে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো না, করতে পারবো। তো আমি এটা আপডেট করতেছি না, যেহেতু আমি এটা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, এই জন্য আমাদের থাকে আমি ল করে রাখতেছি এখানে। আর একটা হচ্ছে ইংলিশ, এটা আপনি ব্যবহার করতে পারেন। এইটার ডিফল্ট যেটা দেওয়া থাকে এটাই আমরা ব্যবহার করি, আমাদের পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ, এতে ক্লিক করলে আগের মতোই আপনি এখানে ফোনটাকে চেঞ্জ করতে পারবেন সরাসরি।
যে আপনি কোন ফোনটা নেবেন। যেমন এখানে বিভিন্ন ধরনের ফোন আছে, যে কানোরি, তারপর এখানে জাপানিজ, হ্যাঁ, নির্দিষ্ট ধরনের ফোন আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন বা নির্দিষ্ট ক্যাটাগরি নিতে পারেন। তো আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটটা দিয়ে রাখতেছি, দেন ওকেতে ক্লিক করলাম। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কাজ। এরপর যেটা আছে নিউ কমেন্ট। নিউ কমেন্টের কাজ কি? নিউ কমেন্টের কাজ যেমন বাংলাদেশ শব্দটা আমি চাচ্ছি যে বাংলাদেশ, আমি যদি কাউকে স্লাইডটা পাঠাই, পাঠানোর পরে আমি এখানে যে জিনিসগুলোকে পয়েন্ট আকারে দিতে চাচ্ছি, ধরো বাংলাদেশ সম্পর্কে আমি এখানে একটা নোট দিব, সেক্ষেত্রে এই ওয়ার্ডটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। ওয়ার্ডটাকে সিলেক্ট করে এই নিউ কমেন্টে ক্লিক করতে হবে। নিউ কমেন্টে ক্লিক করলে এখানে হাতে ডান দিকে দেখবেন কমেন্টের নামে একটা অপশন চলে আসবে। তো আমি এখানে দিচ্ছি, ধরেন হাই দিলাম, শুধু হাই এটা দিয়ে রাখলাম, বাংলাদেশের জায়গায় হাই দিলাম, হ্যাঁ। এরপরে ধরুন আমি এখান থেকে লিবারেশন এখানে আমি আরেকটা কমেন্ট অ্যাড করব। এখানে নিউ কমেন্টে ক্লিক করতে পারি বা এখান থেকে নিউ কমেন্টে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে দিলাম হ্যালো, হ্যালো। দেখেন এখানে একটা পয়েন্ট চলে আসে, এখানে একটা পয়েন্ট চলে, যখন কেউ ক্লিক করবে পয়েন্টগুলোতে সে কিন্তু দেখতে পাবে আসলে আমি এই বাংলাদেশ শব্দটার সাথে কী অ্যাড করছি, এখানে সে সুন্দরভাবে এখানে দেখতে পাবে। আমি শুধু হাই অ্যাড করছি, হাইটা চলে আসে। আবার আমি যদি এখানে এটা ক্লিক করি, এটাতে ক্লিক করলাম, শুধু এই অংশটা চলে আসবে, ঠিক আছে, যে হ্যালো ওয়ার্ডটা চলে আসছে। মানে যে পয়েন্টটাতে আমি ক্লিক করবো ওই পয়েন্টটা মার্ক হয়ে যাবে এবং সে সুন্দরভাবে দেখে নিতে পারবে যে আমি এখানে কী বোঝাতে চেয়েছি এই ওয়ার্ডটা দ্বারা। এখানে দেখেন পাশের কিছু অপশন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যেটা দেওয়া হচ্ছে ডিলেট এখানে ক্লিক করলে, ডিলেটে ক্লিক করলে যেটা বর্তমানে সিলেক্ট আছে আমাদের প্রথমটা এটা ডিলেট হয়ে যাবে, মানে কমেন্টটা ডিলেট হয়ে যাবে। তারপর ডিলেট অল কমেন্ট অন স্লাইড, মানে এই স্লাইডে যতগুলো আমি কমেন্ট ব্যবহার করছি যদি সবগুলোকে এক ক্লিকে ডিলিট করতে চাই তাহলে ডিলেট অল কমেন্টে ক্লিক করতে হবে। আর ডিলেট অল কমেন্ট ইন দিস প্রেজেন্টেশন, এখানে যতগুলো স্লাইড থাকবে সমস্ত স্লাইডগুলোতে আমি যতগুলো কমেন্ট ব্যবহার করব যদি সবগুলোকে আমি এক ক্লিকে ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে। যেহেতু আমার এখানে একটা স্লাইড আছে, আমি যদি একটাতে ক্লিক করি তাহলে দেখেন শুধু প্রথমটা যেটা সিলেক্ট করেছিলাম ওটা ডিলিট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এবার যদি আমি এখান থেকে ডিলেট অল কমেন্ট অন স্লাইড ক্লিক করি তাহলে দুইটা স্লাইডে আমি এই স্লাইডে দুইটা কমেন্ট ব্যবহার করেছিলাম, দেখুন দুইটা কিন্তু ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিচ্ছি আবার। আর যদি আমি এটাতে ক্লিক করি তাহলে যতগুলো স্লাইড থাকবে আপনার, যতগুলো স্লাইডের মধ্যে আপনি কমেন্ট ব্যবহার করবেন সমস্ত স্লাইড থেকে আপনার এটা ডিলিট হয়ে যাবে। আমি এটাতে যদি ক্লিক করি দেখেন ডিলিট অল কমেন্ট দিস প্রেজেন্টেশন, ওকে, সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। যদি আমার আরও নিচে কোনো স্লাইড থাকতো একইভাবে সবগুলো ডিলিট হয়ে যেত। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এরপর যেটা দেওয়া আছে প্রিভিয়াস এবং নেক্সট, অর্থাৎ আমি ধরেন এটাতে আছে, এখন এটা থেকে আমি যদি তার পরেরটাতে যেতে চাই তাহলে নেক্সটে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিক তার পরেরটাতে চলে আসবে। আর এরপরে যদি আবার এক ধাপ আগে যেতে চাই তাহলে প্রিভিয়াসে ক্লিক করব, তাহলে এক ধাপ আগে যাবে। এটা হচ্ছে এর কাজ। আর এখান থেকে শো কমেন্ট এখানে ক্লিক করলে এখানে দেখেন কমেন্ট পেনটা হচ্ছে যে এখানে যে এই দিয়ে হাতের ডান দিকে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমেন্ট পেন। আমি যদি এখান থেকে টিকমার্কটাকে তুলে দিই তাহলে এখানে চলে যাবে। এটা যদি শো করাতে চান তাহলে এখান থেকে টিকমার্কটা দিয়ে দিবেন, তাহলে এটা চলে আসবে এখানে। আরেকটা এখানে অপশন দেওয়া আছে শো মার্কআপ বলতে এই যে পয়েন্টগুলো এখানে যে একটা বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মার্কআপ। আমি যেখান থেকে টিকমার্কটা তুলে দিই তাহলে মার্কআপগুলো চলে যাবে। আর এটাকে যদি শো করাতে চান তাহলে মার্কআপটাকে দিয়ে দিবেন, তাহলে সবগুলাই শো করাবে। এটা হচ্ছে এটা সুবিধা, ঠিক আছে। তো এটা গেল কমেন্ট সেকশনের কাজ। এবার আমরা দেখব কম্পেয়ারের কাজ। কম্পেয়ারের কাজটা কীভাবে করে, তো আমি এখান থেকে একটু কমেন্টগুলোকে তুলে দিই সবগুলাই। দেখেন এখানে আমার একটা স্লাইড আছে, তাই না? এই স্লাইডের সাথে মনে করেন আমি আগে একটা স্লাইডে কাজ করছিলাম, ওই স্লাইডটাকে আমি এই স্লাইডের সাথে একত্রে করতে চাচ্ছি, মানে মার্জ করতে চাচ্ছি। আগের স্লাইডে আগে একটা প্রেজেন্টেশন রেডি করছি, সেই প্রেজেন্টেশনে যে স্লাইডগুলো আমি ব্যবহার করছি ওই স্লাইডটাকে আমি এই প্রেজেন্টেশনে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি এখানে কম্পেয়ারে কাজ করতে পারি। আমি যদি কম্পেয়ারে ক্লিক করি তাহলে আমি এখানে কোন স্লাইডটা এখানে নিয়ে আসবো, যতগুলো স্লাইড থাকবে আমাদের। তো এখান থেকে আমার রিভিউ ট্যাব নামে একটা স্লাইড আছে, আমি এই স্লাইডটাকে সিলেক্ট করে জাস্ট মার্জে ক্লিক করব। মার্জে ক্লিক করলে দেখবেন আমার এখানে প্রিভিউ ট্যাবটা এখানে চলে আসবে এই সাইডে। এখানে প্রেজেন্টেশন চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি, পাশাপাশি উপরের দিকে দেখবেন এখানে একটা অপশন চলে আসে। আমি যখন টিকমার্কটা দিয়ে দিই, টিকমার্কটা দিলে দেখেন আমি আগের যে স্লাইডটা ওই স্লাইডটাকে আমি এখানে নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে। এবং এখান থেকে দেখেন এখানে যদি ক্লিক করি এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিতে পারি, মানে আমার অরিজিনাল যে স্লাইডটা এখানে দেওয়া আছে এটাকে আমি যে টিকমার্ক দিই এটা কিন্তু এখানে হাইড হওয়া অবস্থায় আছে, ঠিক আছে। আবার এখানে ক্লিক করি এখান থেকে যে টিকমার্কটা তুলে দিই তাহলে দুটো অফ হয়ে গেছে। এটাতে ক্লিক করলাম, এখানে টিকমার্কটা দিলাম, আগেটা চলে আসলো। আবার এখান থেকে যদি টিকমার্কটা তুলে দিই এটা কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে, এই যে চলে আসে এটা। তো এইভাবে মূলত আপনারা একাধিক স্লাইডকে একত্রে করে নিতে পারেন। পাশাপাশি যদি আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে বুঝাই, ধরুন আমি এটাকে ডিলিট করে দিলাম এখান থেকে, এবং এখান থেকে প্রুফিংটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে এই ট্যাবটা এখানে ডিলিট করে দিচ্ছি। এখানে ছিল আমাদের এটা
স্লাইডে যাই, ক্লোজ করে দিই, এটা পুরোটাই ক্লোজ করে দিয়ে আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে আমার এই স্লাইডটাকে ওপেন করতেছি, এই স্লাইডটা ওপেন হলো। এখন আমি আগে থেকে আমার কিছু স্লাইড করা আছে, যে অনেকগুলো স্লাইড দেওয়া আছে, এমন একটা স্লাইড ওপেন করে নিচ্ছি, বা এখান থেকে না যে আমি সরাসরি কম্পেয়ার থেকে যাই, এখান থেকে রিভিউ ট্যাব, দেন এখান থেকে কম্পেয়ার, দেন এখান থেকে আমি আমার কিছু স্লাইড সিলেক্ট করে দিচ্ছি যেগুলো আমাদের ক্লাসের প্রেজেন্টেশন ফাইল, সেগুলো একটা ওপেন করে নিই। তো এখান থেকে আমি গ্রাফিক্স ডিজাইন কালারের একটা ফাইল ওপেন করে নিচ্ছি, কালারের একটি ফাইল ওপেন করে নিচ্ছি। ওকে, এখানে দেখেন অনেকগুলো কিন্তু আমার স্লাইড দেওয়া আছে, সব স্লাইডগুলো কিন্তু চলে আসে। এখানে কটা স্লাইড আছে আমাদের? মোট 42টা স্লাইড আছে এই ট্যাবের মধ্যে। তো আমি এখান থেকে যদি একটা একটা করে নিয়ে যেতে, এটাতে ক্লিক করলাম, এই স্লাইডটা এখানে চলে আসে। তারপরে অর্থাৎ আমি এখান থেকে যতগুলো নিয়ে আসতে চাবো, এই এরোতে ক্লিক করব, এটা দিলাম, এটা চলে আসবে, যে এই ট্যাবটা চলে আসবে। এরপরে আমি এখানে ক্লিক করব, মানে যতগুলো আমি যদি অলে ক্লিক করি সব স্লাইডগুলো এখানে চলে আসবে, মানে ওই আমাদের ডিজাইনে যতগুলো স্লাইড ছিল সব স্লাইডগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সবগুলো এখানে আমি একসাথে পেয়ে যাচ্ছি, এবং এটাকে আমি পরে আমার মতো করে এটাকে অ্যারেঞ্জ করতে পারবো, উপরে নিচে নামাতে পারবো, উপরে নিচে কাজ করতে পারবো। আবার এখানে যদি টিকমার্কটা তুলে দিয়ে ডিঅ্যাক্টিভ করে দিই, সবগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তখন আমার আবার। ঠিক আছে, উপরের দিকে যাব, উপরের দিকে আমরা মূল ট্যাবটা এখানে পেয়ে যাব, মূল ট্যাবটাকে তখন আমরা ব্যবহার করতে পারবো। এখান থেকে এটা ডিঅ্যাক্টিভ করে দিই, যে অরিজিনালটা চলে আসছে। তো এই হচ্ছে মূলত আমাদের এখানে যে মার্জ অপশনটা ছিল, মার্জ অপশনের কাজ। এরপরে দেখেন এখানে কম্পেয়ারের কাজ। এরপরে যেটা দেওয়া আছে এখানে অ্যাকসেপ্ট অল চেঞ্জ দিস স্লাইড। আমি যতগুলো পরিবর্তন করছি, আমি যদি সবগুলোকে যদি রাখতে চাই, তাহলে এখানে অ্যাকসেপ্ট অলে ক্লিক করব, তাহলে সবগুলো এখানে থেকে যাবে। তারপর যেটা দেওয়া আছে এখানে আমরা অ্যাকসেপ্ট অল চেঞ্জ টু দিস প্রেজেন্টেশন, মানে এখানে যতগুলো স্লাইড আছে, যতটা আমি প্রেজেন্টেশনটা রেডি করছি, যদি সবগুলোতে আমি একই পরিবর্তন রাখতে চাই, তাহলে এটাতে ক্লিক করব, সবগুলো আমাদের একই পরিবর্তন হিসেবে থেকে যাবে। এরপরে যেটা দেওয়া আছে আমাদের এখানে যে অ্যাকসেপ্টের মধ্যে, এটাতে দেখাই দিলাম, সবগুলোই আমাদের একই থাকবে। আর এখানে রিজেক্ট, আমি যদি যেগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো যদি বাতিল করে দিতে চাই, সেক্ষেত্রে রিজেক্ট অল চেঞ্জ দিস স্লাইডে ক্লিক করব, যে পরিবর্তনগুলো করছি আমি সবগুলো এখানে রিজেক্ট করে দিতে পারবো। একসাথে করলে সবগুলো আমাদের রিজেক্ট হয়ে যাবে। দেখেন যতগুলো স্লাইড ছিল সব স্লাইডগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। আবার যদি আমি নিয়ে আসতে চাই, এখানে ক্লিক করব, এখান থেকে অ্যাকসেপ্ট অল স্লাইডে ক্লিক করবো, আবার সবগুলো চলে আসবে, আর রিজেক্টে ক্লিক করলে সবগুলো একসাথে চলে যাবে। বা এখান থেকে আপনি একটা একটা করে অল টিকমার্কটা দিলে সবগুলো একসাথে চলে আসবে, বা এখান থেকে টিকমার্কটা তুলে দিলে আপনার সবগুলো আবার একসাথে চলে যাবে, বা একটা একটা করে আপনি এখান থেকে সরাই ফেলতে পারবেন। ঠিক আছে, একই জিনিস। তো আমি এখান থেকে রিজেক্ট অলে করে দিচ্ছি। এরপরে যেটা দেওয়া আছে আমাদের এখানে যে নেক্সট এবং প্রিভিয়াস, নেক্সটে ক্লিক করলে একটাই, প্রিভিয়াসে ক্লিক করলে কিন্তু একটাই আছে এখানে আমাদের। কেন? কারণ আমরা এখানে সবগুলো যদি নিয়ে আসি তাহলে পাবো। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, এই যে নেক্সট স্লাইডে চলে আসতেছে। আবার প্রিভিয়াসে ক্লিক করি, প্রিভিয়াসে ক্লিক করে তার সবার উপরেটা যাবে, প্রিভিয়াসে ক্লিক করে একটা একটা করে স্লাইড আমাদের উপরে যেতে পারতেছি, আর নেক্সটে ক্লিক করলে একটা একটা করে পরে যাব। আর রিভিউইং প্যানেলে ক্লিক করলে যে ডান দিকে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা অন হবে। আমি যদি টিকমার্কটা তুলে দিই, প্যানেলটা চলে যাবে, আর ক্লিক করলে এই প্যানেলটা এখানে ডান দিকে শো করাবে। ওকে, আর সর্বশেষ হচ্ছে এন্ড রিভিউ। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমাদের যতগুলো এখানে রিভিউ করছি সব স্লাইডগুলো যদি সব কিছু ঠিক থাকে, তাহলে ওকেতে ক্লিক করে সবগুলো রিভিউ হবে, এবং আমরা সবগুলো এখান থেকে পারফেক্টভাবে দেখতে পারবো। এখানে সর্বশেষ আরেকটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের হাইড ইঙ্ক। ঠিক আছে, আইএনকে। তো এটা কিন্তু আপাতত আমার এখানে হাইড অবস্থায় আছে, অথবা এখানে অনেকের স্মার্ট ইঙ্ক থাকতে পারে। তো এটা কীভাবে কাজ করি, এটা মূলত আমাদের ড্রয়িং ট্যাবের মধ্যে যে টুলগুলো আছে এগুলো নিয়ে যখন কাজ করব, তখনই মূলত আমাদের এখানে রিভিউ ট্যাবটা কাজ করবে। তো আমি একটু এটাকে কম্পেয়ারটাকে একটু Ctrl Z দিয়ে রিজেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা তো ক্লোজ করে ফেলছি, আমি এটা ক্লোজ করে দিই আগে। আমি এটাকে আবার ওপেন করে নিচ্ছি, কারণ একবার এটাকে কাজ করে ফেললে ওটা আমাদের সেভ হয়ে যায়। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে চলছে রিভিউ ট্যাবে, এখান থেকে ইঙ্ক, এটা কিন্তু দেখেন হাইড অবস্থায় আছে। এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা আমাদের স্লাইডের মধ্যে এই ড্র মেনু থেকে কোনো এই যে পেন্স, ঠিক আছে, এখানে এটা পাবেন। অথবা আপনাদের যে সার্চ বার রয়েছে, আপনারা যদি এখানে খুঁজে না পান রিভিউ ট্যাবের মধ্যে, যদি এখানে এটা হাইড অবস্থা থাকে, যদি এখানে পেন লেখাটা না থাকে আপনাদের, সেক্ষেত্রে যে সার্চ বার আছে উপরের দিকে টেল মি অ্যাবাউট ইউ ওয়ান্ট টু ডু, এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন পেন, PEN, পেন লিখলেই যে পেন্স অপশনটা চলে আসবে, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যেখানে ড্র করে দেখাই, এটাকে ড্র করলাম, এটা আমি পেয়ে গেলাম এখানে। এখন দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, যেগুলো আমরা ড্র মেনুতে যখন কাজ করি তখন আমি এটাকে দেখাইছিলাম আপনাদেরকে, তারপরে একটু আলোচনা করে দিচ্ছি। তো এখানে প্রথমে পেন টুলের কাজ হচ্ছে, আপনি যখন কোনো কিছু লিখবেন এভাবে লিখে নিতে পারেন,
এভাবে লিখে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালারের পেন দেওয়া আছে, এগুলো আপনি এভাবে ড্র করার জন্য ব্যবহার করতে পারবেন। এই কালারগুলো একটু চেঞ্জ করে দেখবেন। তারপর এখানে হচ্ছে হাইলাইট, এটা ইয়েলো কালারটা হচ্ছে হাইলাইট, মানে কোনো টেক্সটের উপর যদি এভাবে হাইলাইট করতে চান, যে টেক্সটটাকে যদি মার্ক করতে চান, সেভাবে টেক্সটটাকে এভাবে মার্ক করে শো করে দেখাতে পারবেন আপনারা। এখানে বিভিন্ন ধরনের প্যান আছে, এখান থেকে আপনি প্যান্টের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ক্লিক করলে প্যান্টের, যেমন আমি এটা নিতে পারি, ইফেক্ট দেওয়া আছে এখানে একটা, হ্যাঁ, ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন, বা এক কালারও ব্যবহার করতে পারেন। ধরো আমি এখান থেকে এই কালারটা নিলাম, এখন যে ড্র করি এই কালারটা পাবো আমি এখান থেকে, ঠিক আছে। তো এখানে ব্ল্যাকটা নিলে ব্ল্যাকের কালারটা পাবো। তো যারা অনলাইনে ক্লাস করেন তাদের জন্য মূলত এই অপশনটা বেশি প্রয়োজন পড়ে, যে অনলাইনে দেখানোর দেওয়ার প্রয়োজন পড়ে এটা করব। এখন দেখেন আমি এখানে যে পেন্সিল টুল ব্যবহার করে যে কাজগুলো করলাম, এগুলো যদি ডিলিট করে দিতে চাই, তো ইরেজারে ক্লিক করবো, ইরেজারে ক্লিক করবো, এগুলোতে জাস্ট একবার ক্লিক করবে, ক্লিক করলে এগুলো সব রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ এখানকার মধ্যে। এরপরে আছে আমাদের লেসো সিলেক্ট। লেসো সিলেক্ট হচ্ছে আপনি যদি এইভাবে ড্র করে সিলেক্ট করে নিতে চান কোনো কিছু, ধরেন আমি এখান থেকে পেন্সিল টুল দিয়ে এটা ড্র করলাম, এখানে ড্র করলাম, এখানে ড্র করলাম, এখানে আমি এটা দিয়ে জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি, এই দুটো সিলেক্ট হয়ে যাবে। তো আমি যেটার উপর দিয়ে নিয়ে যাব সেগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো সিলেক্ট হয়ে গেছে, আপনি এখন ডিলিট করে দিতে পারেন নর্মালি, বা এখানে ক্লিক করেও ডিলিট করে দিতে পারবেন। এরপর যেটা হচ্ছে অ্যাড পেন, এখান থেকে আপনার পেন্সিল, পেন, হাইলাইটার ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে পেন্সিলে ক্লিক করি, কী কালার নেব, ধরুন আমি এখান থেকে গ্রিন কালারটা নিলাম, তারপর এটা প্লাস পয়েন্টটা কতটুকু নিব, মোটা আমি কতটুকু চিকন নিব, লাইন নিব নাকি ডট নিব, কতটুকু নিব। তো এখান থেকে মোর কালারে ক্লিক করে আরও কালার পাবো আমরা এখান থেকে, আমি এটাই রাখতেছি। এই যে এখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে, আমি যদি ড্র করি এখন এইভাবে আমি একটা ড্র করতে পারতেছি। তো এখান থেকে আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন, এবং এগুলোকে আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। এখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, যেগুলো আপনি অ্যাড করবেন সেগুলোকে আপনি সুন্দর করে ডিলিট করে দিতে পারবেন। এরপর যেটা আছে রুলার, এটার কাজ দেখাইছি এখানে ইঙ্ক টু শেপ, এটার কাজ একটু দেখাই, এটা হয়তো বা দেখাইছি কিনা মনে নেই, তারপরে দেখা দিচ্ছি। এটার কাজ হচ্ছে, ধরেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এইভাবে একটা সার্কেলের মধ্যে ড্রয়িং করলাম, দেখবেন অটোমেটিক এটা ইলেক্ট টুলে কনভার্ট হয়ে যাবে। আপনি জাস্ট এভাবে ড্র করবেন, অটোমেটিক হয়ে যাবে। আমি যদি এখান থেকে এই টুলটা নিই, ধরেন আমি এইভাবে দিলাম, এইভাবে দিলে কিন্তু কাজ করবে না, শুধুমাত্র এটাতে ক্লিক করলে কাজ করবে। ইঙ্ক যে ট্যাবটা আছে এটাতে ক্লিক করলে কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এখানে ইঙ্ক ম্যাথ আছে, এটার কাজটা দেখানোর জন্য আমি প্রথমে এগুলো একটু ইরেজ করে নিচ্ছি, ওকে। এরপরে আমি এখান থেকে সিলেক্ট ক্লিক করি, ওকে। তো এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি ইঙ্ক টু ম্যাথ, এটাতে যদি ক্লিক করি, তার এখানে আমাদের একটা পয়েন্ট আসবে, ঠিক আছে। এই পয়েন্টটা এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এখানে আমাদের। তো আমি এখান থেকে ক্লিয়ারে ক্লিক করলাম, তার রাইটে ক্লিক করলাম, এখানে ধর আমি লিখলাম এ লিখলাম, এ চলে আসছে। তারপর আমি এর নিচে লিখব বি, এর নিচে লিখলাম বি, যে বি চলে আসছে। এরপর এখানে আমি লিখতেছি টু, তাহলে AB2 আমি এভাবে লিখলাম। লেখার পর যদি ইনসার্টে ক্লিক করি, তাহলে এইভাবে আমার টেক্সটটা কিন্তু চলে আসবে, এই যে দেখেন এইভাবে চলে আসছে। এভাবে আমি এটাকে ব্যবহার করতে পারবো, যেটা আমাদের এডুকেশন ফাংশনের মধ্যে কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি, এগুলো এটা আমাদের চলে আসবে। এটাকে আমি ধরে যে কোনো জায়গায় এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে রিভিউ ট্যাবের আন্ডারে আমরা নিতে পারি। এখন দেখেন ইন কিন্তু এটা আমাদের এখন হাইড অবস্থায় আছে। তো আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, আমি ড্র মেনুতে যাচ্ছি, এখান থেকে এটা একটু ড্র করে নিচ্ছি। এখন যদি আমি এখান থেকে রিভিউ ট্যাবে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাইড অপশন আছে। আমি যদি এখান থেকে হাইড করে দিই, তাহলে এটা হাইড অবস্থা থাকবে। এখান থেকে যদি ডিলিট করে ডিলিট হয়ে যাবে। আর ডিলিট অল ইন প্রেজেন্টেশন, মানে এই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের যতগুলো কালি ব্যবহার করছি, যদি সবগুলোকে ডিলিট করে দিতে চাই, তাহলে এটাতে ক্লিক করে বা সবগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা রিভিউ ট্যাবের মধ্যে যতগুলো অপশন রয়েছে প্রতিটি অপশনের কাজগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো একটা অপশনের কাজ বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।